SS26 তোমাদের সবার কি অবস্থা? তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের পরীক্ষা সবগুলো ভালো হচ্ছে। আজকে তোমাদের তথ্য প্রযুক্তি পরীক্ষা হয়েছে, তো আশা করি সবার মানে যেটা আশা করছো, যতটুকু পরিশ্রম করছো ততটুকুই সফল হবা, এটা বিশেষ করি। আর ভগবানের কাছে আশীর্বাদ করি, সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি, সবার যেন পরীক্ষা কি হয়, ভালো হয়। অবশ্যই তোমরা তোমাদের ভালো ফলাফলটা যেন তোমরা পাও, ঠিক আছে? তো আরেকটা জিনিস যে বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে আজকে দ্রুত প্রযুক্তি শেষ হয়েছে। তো ইতিমধ্যে তোমরা সবাই বাসায় চলে আসছো, সবাই যারা যারা ভিডিও দেখতেছো। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আজকে যে আমাদের পরীক্ষা শেষ হলেও যে আমরা কিন্তু অনেক কিন্তু সময় পাচ্ছি, কিন্তু কেন আমাদের হচ্ছে 3 তারিখ কিন্তু গণিত পরীক্ষা। তো এই গণিত পরীক্ষার জন্য কিন্তু আমরা অনেকে কি করি, টেনশন করি। সেটা হচ্ছে না গণিত নয়, আমি কিছু পারবো না। তো কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে তুমি টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। গণিতের মধ্যে ফেল করা কিন্তু কঠিন, একদম সহজ কথা যদি বলি। আর তোমরা যারা শর্ট সিলেবাসে আছো ওদের উদ্দেশ্যে বলবো, যেটা গণিতের মধ্যে ফেল করা কঠিন, আমি আবার বলেছি, ফেল করা কঠিন, পাস করা একদম সহজ, ঠিক আছে? শুধু কয়েকটা স্ট্র্যাটেজি ফলো গুলো হয়ে যায়। তবু আমি একটু কি করবো, তোমাদের জন্য সাজেশন রেডি করতে সাজেশন দিয়ে দিব। হ্যাঁ, আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য সাজেশন জন্যই করা। তো কথা হচ্ছে, তো আমি বলেছি তোমাদের গণিতের মধ্যে যে যে অধ্যায়গুলি আছে, ঠিক আছে, সেগুলি একটু ভালো করে পড়বা। যারা 100-100 চাচ্ছ, সবগুলি টাচ করতে হবে। কিন্তু যারা আমার কিছু শেষ হয়নি তাদের জন্য বলছি, তারা প্রথমে কি করো, সেটা হচ্ছে কি পরিসংখ্যানটা ভালো করে করো। আমি জানি যাদের বলা হচ্ছে গিয়ে যে আমার তো শেষ হয়নি, তারা পরিসংখ্যান পারো না। আমি বলবো যেটা, সেটা হচ্ছে পরিসংখ্যানটা ভালো করে করো। প্রথমত হচ্ছে পরিসংখ্যানটা ভালো করে করো, তারপর তুমি সম্পাদ্যগুলি করো, এই 2টা অধ্যায় করো। যাদের মনে হচ্ছে যে আমার শেষ হয়ে নেই, তারা শুধু এই 2টা অধ্যায় করো। এই 2টা অধ্যায় করলে এনাফ। আর যারা চাচ্ছ যে না, আমি সরকারি কলেজে পড়তেছি, আমি ভালো একটা রেজাল্ট চাই, ভালো রেজাল্ট বলতে আমরা বুঝি A+ বুঝি, আমি বলবো যে না, A+ না, সেটা হচ্ছে গিয়ে তোমার গন্তব্য হচ্ছে গিয়ে সরকারি কলেজ। তার মানে তোমার 90, ঠিক আছে, 9+ অথবা 95+ নাম্বারটা লাগবে। দ্যাট মিনস তুমি ধরে নাও গণিত একটা অপরচুনিটি, একটা তোমার সাবজেক্ট, যেটার মধ্যে তুমি কি করতে পারবা, সহজে তুমি 100-100 রাখতে পারবা। এই জন্য যারা 100-100 চাও, তারা অবশ্যই কি করবা, প্রত্যেকটা অধ্যায় তুমি করতে হবে। তো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আমি কি করবো সেটা না, প্রথমত হচ্ছে গিয়ে তোমার যে অধ্যায়গুলোর মধ্যে সূত্র আছে, সেই সূত্রগুলো তুমি মুখস্থ রাখতে হবে। প্লাস হচ্ছে গিয়ে তুমি MCQ 30-এ 30 কমন পাওয়ার জন্য তুমি যেটা করবা, সেটা হচ্ছে উদাহরণ যেগুলি আছে, সেই উদাহরণগুলি ভালো করো, ঠিক আছে? ভালো করে করো। দেখবা যে ওই উদাহরণ যদি তুমি ভালো করে করি, তাহলে দেখবা যে তোমার 30-এ 30 MCQ কমন কিন্তু, ঠিক আছে? আর বইয়ের MCQ গুলি অবশ্যই তুমি ভালোভাবে করে ফেলতে হবে। আমি সবসময় বলি যেটা, বইয়ের উদাহরণ আর অনুশীলনের মধ্যে যে MCQ গুলি আছে, সেই MCQ গুলি ভালো করে করো। দেখবা যে তোমার MCQ কেউ তোমাকে আটকাতে পারবে না, 30-এ 30 তোমার থাকবে, ঠিক আছে? আর আমরা তো শর্টকাট অনেক কিছু শিখলাম, শর্টকাট গুলি একটু কি করবে, অ্যাপ্লাই করবা, ঠিক আছে? আর যারা 100-100 পেতে চাও, আমি জানি যে সেটা হচ্ছে গিয়ে শর্টকাট তোমাদের জন্য দরকার নেই, তোমরা এমনিতে তোমরা তুখুর, ঠিক আছে? আর যারা, আমি বলছি, আবার বলতেছি, যারা ফেল করবা বা ভাবতেছো যে আমার শেষ হয়নি, ফেল না, ফেল কেউ করবে না। আমি বলছি ফেল করা কঠিন বর্তমান যুগে, ঠিক আছে? যারা চাচ্ছ যে আমার কিছু শেষ হয় নাই, কিছু একটা পরামর্শ, আমি বলবো তুমি প্রথম 17 অধ্যায়, অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়টা, তারপর জ্যামিতি যে অধ্যায়গুলি আছে সেগুলি করো। অত জ্যামিতি তোমার তো বেশি নেই, মাত্র হচ্ছে কি সপ্তম অধ্যায়ের মধ্যে আর অষ্টম অধ্যায়ের মধ্যে মিলে সর্বোচ্চ 6টা বা 7টা জ্যামিতি আছে, সেগুলি ভালোভাবে আঁকি ফেলো। তুমি এই যে আজকে এই 2টা অধ্যায় যদি ক্লিয়ার করে ফেলতে পারো, তা দেখবা যে তোমার কনফিডেন্স চলে আসছে। যারা পারি না, তারা আমি বলছি না যে 17 অধ্যায় পারো না, অষ্টম আর সপ্তম অধ্যায় সম্পাদ্য তুমি পারো না। কারণ তুমি যদি এই 2টা অধ্যায় যদি তুমি ভালো করে পারো, অর্থাৎ 2টা অধ্যায় বলতে বুঝাচ্ছি পরিসংখ্যান আর সম্পাদ্য, যদি তুমি যদি ভালো করে পারো, তা দেখবা যে যে তুমি সবকিছু পারতেছো। বুঝছি বলছি? তো কথা হচ্ছে, তবু আমি তোমাদেরকে কি করবো, জাস্ট যা 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 পড়ার দরকার আমি এ, দেখাই দিব, কোন কোন অঙ্গুলি করবা। তো কথা হচ্ছে কি, তোমরা আমাদের সাথে থাকো। আমি ইউটিউবের মধ্যে আপলোড করে দিব, আজকে রাতের মধ্যে আপলোড করে দিব। তো বলতেছি, তো সেটা হচ্ছে কি, প্রথমে যারা এই যে আমি ভিডিওটা আপলোড করার আগ পর্যন্ত তুমি কি করো, বইয়ের উদাহরণ সবগুলি তুমি ভালোভাবে কি করো, করে ফেলো। বুঝছো বলছে? ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এখন থেকে কিন্তু করা স্টার্ট করো। কিন্তু দেখবা যে এই যে বন্ধ পাইছি তো অনেকদিন, তো বলবো যে আমরা দূর হোক, আজকে বন্ধ পাইছি, কালকে বন্ধ পাইছি, ঠিক আছে, পরে করলে হবে, ঠিক আছে? না ভাই, যে তুমি আজকে দেখবে কি করো, করে ফেলো। তুমি প্রথম সম্পাদ্য গুলি ক্লিয়ার করো, তারপর হচ্ছে কি তুমি পরিসংখ্যানটা তুমি ভালোভাবে ক্লিয়ার করলে তোমার পাস কেউ আটকাতে পারবে না। কেন পাস আটকাতে? কারণ হচ্ছে পরিসংখ্যান থেকে 5টা MCQ থাকবে কিন্তু, ঠিক আছে? পরিসংখ্যান থেকে কিন্তু 2টা সৃজনশীল থাকবে কিন্তু,
সম্পাদ্য থেকে একটা সম্পাদ্য থাকবে। তা দেখো তো তোমার তো ইজিলি তোমার পাশ উঠে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি, আমি জানি না কেন এত স্টুডেন্ট ম্যাথের মধ্যে ফেল করে, আমি বুঝতে পারি না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, আমি তো জানি সেটা হচ্ছে গিয়ে পরিসংখ্যান আর সম্পাদ্যগুলি ভালো করে করলেই তার এমনিতে পাস চলে আসে। ঠিক আছে, তুমি বলতে পারো স্যার এমসিকিউ তে, এই যে বলছো পরিসংখ্যান থেকে তোমার এমসিকিউ আসবেই কয়টা, সেটা হচ্ছে গিয়ে 5টা এমসিকিউ আসবে নিম্নে, নিম্নে 5টা এমসিকিউ আসবে, বা সর্বোচ্চ ধরি সর্বোচ্চ 5টা এমসিকিউ আসবে। তারপর হচ্ছে কি জ্যামিতি থেকে তো তুমি পাচ্ছ, জ্যামিতির মধ্যে কয়েকটা কমন এমসিকিউ আছে যেগুলো পড়লে ভালো করে তুমি কি করতে করে ফেলতে পারবে। তো সো কোনোভাবে টেনশন করা যাবে না, টেনশন না করেই তুমি কি করো, স্টার্ট করো। তো আশা করি আমার পরামর্শটা তুমি মানবা, ভালো করে ফেলো। ধন্যবাদ সবাইকে।